নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন থেকেই দেখছি আপনারা সবাই কমেন্টে জানাচ্ছেন যে আমার নতুন ঘর ওপেনিং করেছি, তো সের জন্য আপনারা একটা হোম ট্যুর চাচ্ছেন। তো আজকে সেই হোম ট্যুরটা নিয়েই আপনাদের সামনে চলে এসেছি। তো ঠিক আছে বন্ধুরা, আর দেরি করছি না, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন, আমার পুরো ঘরের হোম ট্যুর। প্রথম থেকেই শুরু করছি, একদম ঘরে ঢোকার যে সিঁড়ি সেইখান থেকেই শুরু করছি। তো চলুন, ঠিক আছে, ঘরের ভিতরে গিয়ে পুরোটা দেখাচ্ছি। আসার পর এই যে আমাদের মন্দির ঘর, আমাদের ঠাকুর ঘর। তো মন্দির ঘর, ঠাকুর ঘর সব কিছুই বলতে পারেন। তো ঠাকুর ঘরের ভিতর পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বাইরে এই পাশে আরেকটা রুম আছে, সেটা দেখাচ্ছি। তো এটা লাইট অফ করা আছে, লাইটটা একটু অন করি। তো আসলে নতুন নতুন ঢুকেছি, তো সবটা এখনো অগোছালো আছে। আস্তে আস্তে সবকিছু গোছাবো, তারপর আপনাদের আবারও একদিন দেখাবো। তো এই যে হচ্ছে আরেকটা রুম। এই যে মেয়ে স্কুল থেকে এসে জামা কাপড় সব এখানেই করে রেখেছে। তো বুঝতেই পারছেন, আগেই আপনাদের বলেছি যে নতুন নতুন ঘর, এখনো সবটা সেরকম ভাবে গুছিয়ে উঠতে পারিনি, আস্তে আস্তে গোছানোর চেষ্টা করছি। তারপরে যে হচ্ছে তো এই যে হচ্ছে আমাদের হল, যেটা হল রুম আমাদের। তো এখানে হচ্ছে উপরে নতুন ঘরে আসার পর উপরে কিছু কিছু যা আমাদের ফটো যাবতীয় যা ছিল সেগুলো কিন্তু পুরো চারিপাশে সাজিয়ে দিয়েছি। তো এরপর এখন এই যে এখানে আরেকটা রুম আছে, গেস্ট রুম বলতে পারেন আপনারা এটা। তো এই যে হচ্ছে আমাদের গেস্ট রুম। তারপর এখন এই যে এটা তো বন্ধ, এটাও বন্ধ আছে লাইট। তো এখানেও এখনো ঠিকভাবে গোছাতে পারিনি। এই যে হচ্ছে আমাদের আরো একটা রুম। তারপর এই হচ্ছে গিয়ে আরো একটা রুম। তো এটা এখনো তেমন বেশি সবকিছু গোছগাছ করা হয়নি, এটাও গোছগাছ করতে হবে। আর এইখানে হচ্ছে আর একটা গেস্ট রুম বলছি না, এটা আসলে আমার মেয়ের রুম। তো মেয়ের রুম, এই যে মেয়ে পড়াশোনা করছে, আর ওর রুমটাই যে মোটামুটি ভাবে সাজানো হয়ে গেছে। তো এখন তারপর বাকি আছে আমাদের কিচেনটা। তো কিচেনের এখানেও এখনো তেমন ভাবে সবকিছু গোছাতে পারিনি। আর বিকালবেলা দেখুন আমাদের কাছে যে বড় বড় 3টে কোকো ফল তুলে এনেছি বিকালে গিয়ে। আর কিচেনেও এখন এই যে তেমন বেশি সবকিছু গোছগাছ করতে পারিনি, সবটাই এখনো এলোমেলো আছে। আস্তে আস্তে পুরোপুরি চেষ্টা করছি গোছানোর। আর কি, আর তো তেমন কিছুই নেই, টয়লেট বাথরুম তো আর দেখানোর নেই। তো ঠিক আছে, বাকিটা পরে আবার দেখানোর চেষ্টা করব। সবটা যখন গোছানো কমপ্লিট হবে তখন আপনাদের আবার দেখানোর চেষ্টা করব। তো ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে ভিডিওটা কিন্তু আগের ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি, মাঝখানে 1-2 দিন পরে গিয়ে এখন এই যে ভিডিও আবার শুরু করছি। আসলে বুঝতেই পারছেন ঘরে শিফট হওয়া, অনেকটা কাজ আছে সব কিছু। তো সেই সবের জন্য ভিডিও কিন্তু তেমন কন্টিনিউ আমি করতে পারিনি, তাই এখন এই যে আবার ভিডিও শুরু করলাম। তো আজকে সকাল সকাল এই যে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্না টান্না সকালে করেছি। আজকে সোমবার যেহেতু, তো সোমবারে আমরা নিরামিষ খাই, তাই ডাল, পেঁপে ভাজা এইসব করে ছেলে মেয়েকে পুরো গোছগাছ করে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে এখনও একটু কাজ বাকি আছে। ভাবছি ডাল, পেঁপে ভাজার সঙ্গে একটু কলা ভাজাও করব। তো তার জন্য এখন কলা কাটতে চলে এসেছি। তো এখন এই যে কলা টলা কাটার পর তারপর বাকি কাজকর্ম শুরু করব। তো ঠিক আছে, ভিডিওটা আবারও কন্টিনিউ দেখুন আমার সঙ্গে। তো
তো ঘরের কাজ মানে রান্না বান্না করতে করতে তার মধ্যে দেখুন হঠাৎ করে একটা পাখি কোথা থেকে এসে আমাদের ঘরের ভিতরে ঢুকলো, আর ঢুকে সব কিছু তছনছ শুরু করে দিয়েছে। কোথায় ফটো, মানে উপরে যা যা ছিল আপনাদের আগে দেখিয়েছিলাম, তো সেই ফটো টটো সব কিছু কিন্তু একদম পুরো ফেলে দিচ্ছে। মানে ও যে বেরোবে, কোথা থেকে বেরোবে ও জায়গা খুঁজে পাচ্ছে না, এইরকম অবস্থা। তো সব জায়গা থেকে এই যে ঘুরছে আর মানে জায়গা খুঁজছে, আর উপরে যে আমাদের সিলিং আছে থেকে থেকে ওর ভিতরে গিয়ে ঢুকছে, ওইখান থেকে মানে ওইখানে লুকানোর চেষ্টা করছে, আবার ওইখান থেকে একটু করে বেরোচ্ছে, আবারই করছে। তাই দেখুন খালি পাখিটা কি করছে। ঘরে মানে শিফট হয়েছি, সেসব কাজ তো আছে বন্ধুরা, আর তারপর কি মানে অন্য অনেক কাজও আছে, যার জন্য মানে সবসময় ভিডিও সেরকম ভাবে দেওয়া হয় না, অসুবিধা হয়ে যায় দিতে। তো চেষ্টা করবো এখন থেকে সবসময় একটু দেওয়ার ভিডিও দেখি। মানে একা একা ভিডিও করতে না আসলে কি অনেক অসুবিধাও হয়, তার জন্য তো মানে কাজ করবো নাকি আবার ফোন করবো, কি করবো, তো সেই জন্য দুই এক সময় যে কিছু কিছু সময় যেমন মানে সেলফি স্টিক নিয়ে একা একাই ভিডিও করে নিই, কিন্তু সময়ের সময় আবার কি হয় মানে কেউকে দরকার হয়, কারণ সবটা তো এই যে গিয়ে আমার সেলফি স্টিক সরিয়ে তারপর গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করতে হবে, এতে কিন্তু বন্ধুরা অনেকটাই অসুবিধা হয়। আগে আমি কলাগুলো সব কেটে নিই, তারপর গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি। তো কলা আমার এই যে পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি। মানে আগের দিন দেখিয়েছি, মানে আগে কিছু কিছু এসে দেখিয়েছি আপনারা, আমি আগেই বলেছিলাম যে আপনারা দেখতে চেয়েছেন যে আমাদের বাড়ির পুরো মানে যে নতুন ঘরের হোম টুরটা দেখতে চেয়েছেন, তো সেটা দেখানো হয়েছে, কিন্তু না ভিডিওটা মানে তাড়াহুড়ো এসে বানানো হয়েছে, আর ভিডিওটা কিন্তু একদম ছোট হয়েছে। তো তার জন্য ভাবলাম ঠিক আছে আপনাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করে দিই, যে বাড়িতে টুকিটাকি কি করি কি না সেই সমস্ত জিনিসগুলো। তো হলুদ লবণ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি রান্না করতে থাকি আর আপনারা আমার ভিডিওতে লাইক করতে থাকেন আর অনেক অনেক করে কমেন্ট করতে থাকবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। তো ঠিক আছে বন্ধুরা, অনেক অনেক ভালো থাকবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান আপনারা যদি কমেন্টে জানান, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই রকম মানে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা। তো ঠিক আছে, এখনের জন্য সবাইকে টাটা।